প্রয়োজনেই আবিষ্কারের জননী আমি বলবো। অপরপক্ষে বলা হয় যে অভাবেই আবিষ্কারের জননী। আমি একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই। আমাদের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ উনি বলেছেন যে যার প্রয়োজন সবচেয়ে বেশি তার জন্য সাহায্যের হাতটি বাড়িয়ে দাও। ঠিক এই কথাটিকে বাস্তবায়নের জন্য আমি এখন আছি বাজে ফুলছড়ি যমুনার চরে। এখানে যাচ্ছি হলো একটি স্থানে আমরা চর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি স্কুল করতে চাই। যারা আমাদের প্রজন্ম, ভবিষ্যতে যারা আমাদেরকে নেতৃত্ব দেবে তাদেরকে এগিয়ে নেওয়ার চিন্তা চেতনা থেকে জায়গায় মাঠ পরিদর্শনে আসা। দুর্গম বলে যাকে আমরা মনে করি এটি হলো একটা দুর্গম এলাকা। আমি 12টা থেকে শুরু করে এখন পর্যন্ত চরের বালুর মধ্যে হাঁটতেছি। স্কুল যেতে এখনও ঘন্টাখানেক সময় লাগবে। যমুনা নদী 3 ভাগে বিভক্ত হয়ে মাত্র আমি 2টি ভাগ অতিক্রম করে বর্তমানে এই নদীর পার হলাম আর কি। এরপরে আমাদের একটি বাইক অপেক্ষা করছে। আজকের এই যাত্রায় আমার সঙ্গে সঙ্গী হয়েছে আমাদের প্রোগ্রাম অর্গানাইজার খোকনুজ্জামান ও ফুলছড়িতে স্যার আমাদের একজন ইনফ্লুয়েন্সিয়াল ম্যানেজার। উনি অনেক এনার্জেটিক সামনের দিকে যাচ্ছে আর আমি ওদের পিছনে পিছনে। এখনও আমাদের স্কুলে পৌঁছতে সময় লাগবে, অনুমান করছি 45 মিনিট। এই পরিশ্রমটা সার্থক হবে যদি আমি আমার এই চর অঞ্চলের স্কুল সুবিধাবঞ্চিত মানুষের জন্য করতে পারি, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি এবং ব্র্যাকও সেটা চাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বর্তমানে 4টি স্পট আমাদের একেবারে প্রস্তুত এবং আরও 2টি স্পট আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে শুকনো মৌসুমের চাইতে বর্ষা মৌসুমে এই সব জায়গায় ভিজিট খুব কমফোর্টেবল বলে মনে হচ্ছে। তো আপনাদের সঙ্গে আবারও কথা হবে কোনো এক সেনাগাত। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাজে ফুলছড়ির চর থেকে আমি রাজকিশোর রায়, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।